প্রত্যেকদিন সন্ধেবেলা হলেই এই মশার ধূপকাঠিটা কোথায় গুজে রাখবো সেটাই বুঝতে পারি না। তাই আজ নিজের জন্য এই মজাদার ধূপদানিটা বানাতে বসে পড়লাম। তোমরাও কিন্তু এরকম একটা ধূপদানি বানিয়ে নিতে পারো। এগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না। সন্ধেবেলা হলে যেমন মশার উৎপাতে কোথাও বসার জন্যই, তেমনি আবার এই গরমে নাজেহাল হয়ে মনে হয় যেন সারাদিন জলের মধ্যে চুবিয়ে থাকি। তাই আজ যে ধূপদানিটা বানাচ্ছি, এই ধূপদানিটা যেন আমার মনের কথা বলছে। কারণ এটা হলো এমন একটা ধূপদানি যেটাতে একজন স্নান করছে নিজের মনের আনন্দে বাথটাবের মধ্যে শুয়ে শুয়ে। এই গরমে নিজেও যদি বা নাজেহাল হয়ে যায়, তবু এই ধূপদানিটার দিকে একবার তাকালেই মনে হবে ওই ব্যক্তির না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভাবনা, সে যেন নিজের আনন্দে ধ্যানে মগ্ন আছে। ওটুকু দেখেই আমার শান্তি লাগবে। ভিডিওর মাধ্যমে নিচের বেসটা মানে বাথটাবের নিচের অংশটা কিভাবে বানিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে। তারপর ওপরের এই ঢাকনা বেসটা বানিয়ে ওনার মুখটা আর হাত পা গুলোকে অ্যাটাচ করে দিয়েছি। ওনার মুখটা যেখানে লাগিয়েছি সেখানে কিন্তু গোল করে কিছুটা মাটি কেটে নিয়েছি। এবার এটা বানানোর পর এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার এটাকে কালার করে নিচ্ছি। আমি এখানে নিজের পছন্দ মতো কালার করে নিচ্ছি। যাক বাবা, এখন থেকে আর ধূপকাঠি কোথায় গুজবো সেটা ভেবে আর সময় নষ্ট করতে হবে না। এবার এখানে একটা মশার ধূপকাঠি জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া ছাইগুলো পরে ঘরও নোংরা হবে না। দেখো ওই ধূপকাঠির ধোঁয়াগুলো ওনার মুখ থেকে কেমন ভাবে বের হচ্ছে। দেখে যেন মনে হচ্ছে উনি কত শান্তিতে নেশা ভান করছে। এই ধূপদানিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না।